গুড আফটারনুন সবাইকে, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। ভালো সুস্থ থাকাটা জরুরি। সকাল সকাল আজকে পড়ানো ছিল অনলাইনে, তাই পড়াচ্ছিলাম। এখন ব্লগ এডিট করতে গেলে সমস্যা হয়েছে, আবার সেই পেমেন্ট নিয়ে একটা ইস্যু হচ্ছে। এদিকে দুজনের ফোন থেকেই টাকা কেটে নিয়েছে। একটা ওয়ান্ডারশেয়ার চলে সোনাইয়ের ল্যাপটপে, একটা চলে এটাতে। তো দুটোই টাকা কেটে নিয়েছে, বাট দুটোতেই সোনাইয়ের ল্যাপটপ নিয়ে চলে গেছে। তো ওটা তো তার ট্রান্সফার করে করা যাবে না। আর এটাতে যখন করতে যাচ্ছি বলছে পারচেস। তো শুভম বললো আজকে না ওয়ান্ডারশেয়ারের ওয়াটারমার্ক থাকবে, ওটা দিয়েই পোস্ট কর, ব্লগ যাবে না, এরকম একটা দিনও হবে না। ছেলের উন্নতি হচ্ছে। আমি ক্যামেরা ধরে কতক্ষণ ধরে কত মুখ অভিনয় করে ফেললাম, তুই কোনো কিছু করলি না। না গুড মর্নিং না গুড আফটারনুন। গুড মর্নিং, ওয়েলকাম টু শুভ্রিস ফ্যামিলি। চলে টাটকা ব্লগ নিয়ে। আশা করি সবাই ভালো আছে এবং সুস্থ আছে। ভালো সুস্থ থাকাটা একান্ত দরকার। পুরো গড়গড় করে মুখস্থ বিদ্যার মতো বলে গেলাম। যাই হোক, কালকে এখন গুড আফটারনুন। পরে আমি আমার ক্যামেরা নিয়ে পরে ফিরে আসছি তোমাদের। মানে আমার ক্যামেরায় যত ভুলভাল। আমি আর শুভম এখন বেরোলাম। আমরা এখন প্রথম যাবো তো ঠাকুরমশাইয়ের বাড়িতে, কাজ আছে। তারপর যাব হলো মাসির বাড়িতে যাব, আজকে মা যাবে সাথে। তো সেই জন্য সব জিনিসপত্র যা ফল ঠল ওগুলো কিনতে যাব। তো আগে যাই, আগে ঠাকুরমশাইয়ের কাজটা করি, তারপর বাদ বাকিটা করবো। ঠাকুরমশাইয়ের বাড়ির কাজ তো হয়ে গেল, এবার যাব ওই ফল টল কিনতে। ঠাকুরমশাইয়ের বাড়িতে না, ঠাকুরমশাইয়ের বাড়িতে উনি নিমকি টিমকি বানান, একটু দিয়েছে। আমি অল্প একটু খাবো, কি ভালো খেতে হয়েছিল নিমকিটা। আর একটু ওজন কমুক, তারপরে বেশি করে এসে খাবো। ওটা সুন্দর খেতে হয়েছিল। যে একটা কাজে এসেছিলাম দুজনেই, ও দেখাচ্ছিল যেটা একটু আগে এখন যে দেখালো, কাজটা কমপ্লিট। এখানে এখন যাব হচ্ছে সেই মাসির বাড়িতে যাব আজকে। মাও যাবে, সোনাই যাবে, যেটা নিয়মের ক্ষেত্রে পরে বা দিতে হয় না, কি ব্যাপার ওটা হবিষ্যি ফল টল আর কি, সেটা যাবো আজকে দিতে। আরও কিছু ডিসকাশন আছে মাসি করবে, তো তাই জন্য ওটা এখন আপাতত কিনে মাদের তুলে নিয়ে আগে ওখানে যাব। তারপর বিকেলবেলা ওদের ওখানে রেখে আমি কতগুলো কাজ সেরে তারপর ওদের নিয়ে বাড়ি ঢুকে তারপর তো রাত কি ওইসব নিয়ে আমি আর কথা বলি না। তারপরে রাত্রি 10টার পর আমি শুভমকে চিনি না, শুভম আমাকে চিনি না। বাট এই লাইফস্টাইলটা আমি চেঞ্জ করছি ভেরি রিসেন্ট। কবে? উইদিন 1 উইক। এটাই একটা প্রশ্ন, শুভম কবে চলো ক্যামেরায় আমি কথা দিলাম উইদিন 1 উইকের মধ্যে লাইফস্টাইলটা চেঞ্জ হবে। হ্যাঁ, তার মানে উইদিন 1 উইকের মধ্যে মনে হয় রাত্রিবেলা 1:30টার সময় বাড়ি ঢুকবে। কেনাকাটা কমপ্লিট, এবার বাড়ি যাচ্ছি। বাড়ি গিয়ে খেয়ে দিয়ে তারপরে বেরোবো। শুভম বললো আবার একটা কাজ আছে। আমি বললাম না, তুই কাজটা আমাদেরকে ওই গাড়িতে বসিয়ে করে নে, তারপরেই একেবারে যাবো একসাথে। চলে এসেছি বাড়ি, ফটাফট লাঞ্চ করবো, ফটাফট বেরোতে হবে। আমরা তো বেরিয়ে গেছি অনেকক্ষণ আগেই। জাস্ট ওই ভিআইপি বাজারের জুসের দোকানটার থেকে ফ্রুট জুস খেলাম সবাই মিলে। খেয়ে দিয়ে এবার আবার এগোচ্ছি, ডান দিকে যেতে হবে দাদা। ডান দিকে? হ্যাঁ। একজন কমেন্ট করেছে তানিয়া বলে একজন কেউ, ঠিক আছে। আমি জানি না ওনার বয়সটা কতটা বয়স, আমি জাস্ট তানিয়া বলেই বললাম। যদি বয়োজ্যেষ্ঠ হয়ে থাকেন তাহলে তানিয়া ম্যাডাম, যদি বয়সী হয়ে থাকেন তাহলে তানিয়া ছোট হলে তো একই নাম দেয় না। যাই হোক, উনি কাল আগের দিন কমেন্ট করেছিলেন যে তোমরা একটা গৃহপ্রবেশের ব্লগে কি করে দেখাতে পারো হি ইজ নো মোর। না, উনি এটা কমেন্ট করেন, উনি কমেন্ট করেছেন যে কি সুন্দর একটা পুজোতে গেলে সেটা থাম্বনেল না দিয়ে তোমাদের ব্লগের নেগেটিভিটি তো তোমরাই দাও, থাম্বনেল একটা কি দিয়েছো। আর এটা সেই দিনের ব্লগের, হয়তো যদি সেই দিন ওরকম অঘটনটা না ঘটলো, ওই দিনের ব্লগে প্রথম কথা হচ্ছে থাম্বনেল কি দেব, অবশ্যই আপনাদের সাজেশন আমাদের দরকার, আমরা দেবো সেই সাজেশন অনুযায়ী। কিন্তু একটা বাড়িতে পুজোতে গেছি, পুজোর থেকেও বড় কথা হচ্ছে একটা মানুষ পৃথিবী ছেড়ে চলে যাচ্ছে, সেটাকে হাইলাইট করব, সেটাকে ফ্যামিলির কাছে জানাবো কি জানাবো না সেটাও তো একটা ব্যাপার। তা সেটাই তো জানাবো, ওটাই তো আমার ডেইলি লাইফ। আমি তো দুটোই জিনিসই জানিয়েছি, যে আমি পুজোতেও গেছি, পুজো থেকে ফিরে এসে একটা ঘটনা ঘটেছে সেটাও তোমাদেরকে জানিয়েছি। এর মধ্যে অন্যায়টা কোথায়? এটার মধ্যে আমি মনে হয় না কোনো অন্যায় খুঁজে পাচ্ছি, বা রিমাও কোনো অন্যায় খুঁজে পাচ্ছে না, বা বাকি ফ্যামিলি মেম্বাররাও বোধহয় কোনো অন্যায় খুঁজে পায়নি বলে কিছু বলেনি। এটা কি ঠিক হতো যে সেই দিন আমি লাস্টে গিয়ে খবরটা দিতাম, মানে আমি খবরটা দিতাম যে আমার মেশো আর নেই, আর ওখানে সবাই মিলে যে ছবিটা তুলেছিলাম ওটা থাম্বনেলে দিতাম? এটা কি খুব ঠিক হতো? মানে এটা কি হতো? মানে এডিটটা তো আমরা করি, তো আমরা তো জানি যে কোনটার উপর বেস করে কোনটা কি করতে হবে। সেদিন যে থাম্বনেল দিয়ে ব্লগটা গেছে, এটাই আমাদের জন্য হয়তো অনেক বড় ব্যাপার ছিল। কারণ এরকম সিচুয়েশনে আগের বছর পর্যন্ত আমরা কিছু পোস্টই করতে পারতাম না। এই বছরে এতটা স্ট্রং এনাফ আমরা যে অন্তত এই খবরটা আমরা আমাদের ফ্যামিলি মেম্বারদের দিতে পারি, ব্লগটাকে আমরা স্কিপ করি না বা আমরা অফ দিই না।
অনেকক্ষণ চলে এসেছি মাসির বাড়ি থেকে, প্রায় 1:45 বেজে গেছে। তারপরে এসে বাড়িতে অনেক বক বক এইসব হচ্ছিল মাসির সাথে। এবার মায়ের যা কথা হলো, মাও এসে বললো তোর মাসি একা কি করে থাকবে। আমার মাসির মধ্যে না একটা আতঙ্ক হয়ে গেছে, এবার যখন বাড়ি খালি হবে আমি একা কি করে থাকবো। তো আমি আমার মাকে বললাম তুমি মানে একদিন সকালে এসে আবার একটুখানি গুছিয়ে, কারণ এখানেও বাড়িটা ফাঁকা, গুছিয়ে তারপরে তুমি যাও, ততদিন আমি ওই বাড়িতে গিয়ে। আর ওই বাড়িতে না সব থেকে বড় সমস্যা হলো শুভমের গাড়িটা রাখা। এবার গাড়িটা শুভম এত রাত্রিবেলা ফেরে, যদি গাড়িটা না রাখতে পারে তবে শুভম মানে গাড়িটা এখানে রাখতে আসতে হবে গোপালদাকে, আবার গোপালদাকে, মানে খুব একটা হ্যাপা হয়ে যাবে। এর জন্য নইলে আমি শুভম সোনাই আমরা গিয়ে থাকতেও পারি ওখানে, শুধু আমি আর সোনাই থাকতে পারবো না, কারণ আমি একটু ভীতু আছি, তো সেটা একটা ব্যাপার। তো সবকিছু নিয়ে মা বললো না আমিও যাবো কয়েকটা দিনের জন্য বাড়িতে, একটু গিয়ে করব। তো ওই আর কি, ওই মিলিয়ে মিশিয়ে মাসি এখানে এসে এভাবেই চলতে হবে, কারণ আর কিচ্ছু করার নেই। এইভাবে তো মানে মাসিকে একাও রাখা যায় না। তো এই হলো, কালকে থেকে টানা হলো পড়াবো, কারণ সামনের সপ্তাহটা পড়াতে পারবো না, সামনের সপ্তাহ আমার মেশোর কাজ, তো তখন ওখানে অনেকটা থাকতে হবে। শুভমের ইভেন্ট আছে, ওখানে অনেকটা থাকতে হবে। সব কিছু মিলিয়ে ঝুলিয়ে মানে সামনের সপ্তাহটা খুব হেক্টিক যাচ্ছে। কালকে থেকে যে মানে আজকে থেকে যে উইকটা শুরু হয়েছে, এই উইকটা পুরোটাই পড়িয়ে নিতে হবে। হ্যাঁ, যদি সন্ধ্যের পর পারি তখন মাসির ওখানে একবার যাব। এই হলো ব্যাপার। আর তোমাদের কমেন্ট, হ্যাঁ তোমরা তো বলবে একজনের নেগেটিভ কমেন্ট নিয়ে কেন আমরা কথা বলছি। কথাটা না সিরিয়াসলি বলতে, সে একটা কথা বলেছিল যে তোমাদের কি কোনো সেন্স নেই। মানে সেই দিন কি সেন্স করতাম তোমরা বলো তো একবার। আবার আমি কথাটা তুললাম, সেই দিন কি সেন্স করতাম। আমার মেশো যেখানে নেই সেখানে আমি কি সৌহার্দ্যদের বাড়ির পুজোটাকে দেখিয়ে তারপর মেশোর এই নিউজটা দিতাম। মানে এটা কি করে করতাম, আমরা তো জানতাম না। আর একটা ডেইলি লাইফস্টাইল ব্লগে কি হয়, পরপর লাইফে যেটা ঘটে সেটাই, হ্যাঁ সেটাও আমরা আগে দেখাতে এতটা কমফোর্টেবল থাকতাম না, এখন গিয়ে সেটা হয়তো বলতে একটু কমফোর্টেবল হয়েছি। এই যা আমি জানি প্রত্যেকে আমাকে সেই দিন বুঝেছো ব্যাপারটা, এক দুজন এরকম, বাট হ্যাঁ কিছু কিছু জিনিস না খুব মনে লেগে যায়। যে নিশ্চয়ই আমার মেশোর মৃত্যুটা আমার ব্লগে নেগেটিভ ইম্প্যাক্ট ফেলতে পারে না, বা একটা থাম্বনেল আমার ব্লগে নেগেটিভ ইম্প্যাক্ট ফেলতে পারে না। হ্যাঁ, যাদের মনে হচ্ছে ব্লগটা নেগেটিভ, আমি তাদেরকে বলছি তোমরা দেখতেও পারো নাও দেখতে পারো, এটা তোমাদের চয়েস। হ্যাঁ, এসে তোমরা কমেন্ট করতেই পারো, বলতেই পারো, বাট কারণ মৃত্যুটাকে আমি বলেছি মানে সেই দিন ওই পুজো বাড়িটা থাম্বনেল দিইনি, ওই মৃত্যুর খবরটা দিয়ে জাস্ট যেটা এসছে ইউটিউব সাজেশনে সেটা থাম্বনেল দিয়ে দিয়েছি। আমার মনে হয় সেটা আমার কোনো অন্যায় নয়। আজকে আমি ওনাকে পার্সোনালি লিখতে যাচ্ছিলাম, তারপরে বললাম না আমি পার্সোনালি লিখবো না, আমি সেটা ব্লগেই বলবো। আর সব থেকে বড় একটা ব্যাপার জানো তো কি, এইসব মানুষরা যে এই কমেন্টগুলো করে যায় না, এরপরে কিন্তু তাদেরকে আর দেখা যায় না। এরপরে তাদের কিন্তু আর কোনো রকম কোনো কমেন্ট থাকে না, তারা এটা বোঝারও চেষ্টা করে না যে আমরা ব্যাপারটা এক্সপ্লেন করেছি।